প্রিয় বন্ধুরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এক প্রত্যন্ত গ্রাম অঞ্চলে জীর্ণ শীর্ণ এক ক্ষুদ্র কুটিরের মধ্যে গভীর রাত্রে প্রসব বেদনায় এক মহিলা কাতরাচ্ছে আর হাউমাউ করে কাঁদছে। ওই গ্রামের পাশ দিয়ে মিকাইল ফেরেশতা হেঁটে যাচ্ছিলেন। ওই কান্নার আওয়াজ তার কানে পৌঁছলো। তো উনি চিন্তা ভাবনা করলেন যে এত গভীর রাত্রে মহিলাটা কেন এত জোরে জোরে চিৎকার করে কাঁদছে, আমি একটু গিয়ে দেখে আসি। প্রিয় বন্ধুরা, এটা একটি ইংরেজি গল্প, লাভ স্টোরিজ, ভালোবাসার গল্প। তো প্রিয় বন্ধুরা, এই গল্প ভালোবাসা কিন্তু সেই ভালোবাসা নয়। এই ভালোবাসা যে কোন ধরনের ভালোবাসা, গল্পের শেষ পর্যন্ত না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। তাই গল্পের শেষ পর্যন্ত আপনারা দেখবেন। মিকাইল ফেরেশতা যথারীতি এই বাড়িতে আসলেন। আসার পরে দরজায় এসে দেখেন আজরাইল ফেরেশতা দণ্ডায়মান। তো আজরাইল ফেরেশতা মিকাইল ফেরেশতাকে দেখার সাথে সাথেই তারে সালাম দিয়ে অভিবাদন করলেন। কারণ মিকাইল ফেরেশতা আজরাইল ফেরেশতার চাইতে র্যাঙ্কিং এ, অর্থাৎ পদমর্যাদায় একটু উপরে। তাই যথারীতি সালাম দিয়ে সম্বোধন করলেন। মিকাইল ফেরেশতা জিজ্ঞাসা করলেন আজরাইল ফেরেশতাকে যে তুমি এখানে কেন? আজরাইল ফেরেশতা বললেন যে মহিলাটা প্রসব বেদনায় কাতরাচ্ছে, হাউমাউ করে কাঁদছে, তার বাচ্চাটা ডেলিভারি হওয়ার পরপরই এই মহিলাটা জান কবজ করবো আল্লাহর হুকুমে, এই জন্য আমি এখানে দণ্ডায়মান। তো মিকাইল ফেরেশতা একটু বিচলিত হলেন। তখন বলল যেই বাচ্চাটা পৃথিবীতে আসতেছে, মাটাকে যদি তুমি মেরে ফেলো বা তার জান কবজ করো, তো তার বাবা আছে কি? আজরাইল ফেরেশতা একটু স্বরে বললেন যে না জনাব, ওর বাবা পৃথিবীতে নাই। কিছুদিন আগে তার বাবার জানো আল্লাহর হুকুমে আমি কবজ করছি, অর্থাৎ তাকে মেরে ফেলেছি। মিকাইল ফেরেশতা একটু আশ্চর্যান্বিত হইলেন যে একটা যেই ক্ষুদ্র জীর্ণ শীর্ণ কুটির, দারিদ্রের চরম কষাঘাতে যেই ফ্যামিলি আমি দেখতে পাচ্ছি, এই ফ্যামিলিতে একটা বাচ্চা পৃথিবীতে আসার পর তার মাও দেখবে না, বাবাও থাকবে না, তার ভবিষ্যৎ জানি কত অন্ধকার, কত বিভীষিকাময় হয়, এটা আমার ভাবতে অবাক লাগছে। দারিদ্রের নির্মমতার চরম শিকার হবে এই বাচ্চাটি, এটা আমার কেন জানি মনে হচ্ছে। অতএব আজরাইল তুমি এই কাজটা করো না। তো আজরাইল ফেরেশতা কি আর মিকাইল ফেরেশতার কথা শুনে? কারণ আল্লাহর হুকুম হয়েছে তাকে তার জান কবজ করবে সে। মহিলা বাচ্চা যথারীতি প্রসব করলো। প্রসব করার পরপরই আজরাইল ফেরেশতা অগ্রসর হইল তাকে জান কবজ করার জন্য। মিকাইল ফেরেশতা বাধা দিলেন যে না, তুমি এটা করতে পারো না। আমার কাছে কেন জানি এটা মানে একটা খারাপ লাগতেছে, করো না এটা। তখন আল্লাহর এই আজরাইল ফেরেশতা তো মিকাইল ফেরেশতাকে ডিঙাইতে পারতেছে না। তখন আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ, আমি তোমার হুকুমে ওই মহিলার জান কবজ করতে যাচ্ছিলাম, কিন্তু তোমার মিকাইল ফেরেশতা তো আমাকে বাধা দিছে। তা আল্লাহ তো এই দৃশ্যপট দেখতেছে। তো আল্লাহর সাথে সাথেই মিকাইল ফেরেশতাকে ধমক দিলে যে হে মিকাইল, তুমি কেন আমার কাজে বাধা দিচ্ছ? তুমি কি জানো আমি যা জানি তুমি তা জানো না? তো মিকাইল ফেরেশতা বলেন যে হে রব্বুল আলামিন, আমি জানি আপনি যা জানেন আমি তা জানি না। তো মিকাইল ফেরেশতা যথারীতি তার ভিতরের মধ্যে যে উপলব্ধিটা হয়েছিল সেটা সৃষ্টিকর্তাকে বোঝানোর চেষ্টা করলেন। তো আল্লাহ বললেন যে তুমি যেহেতু আমার কাজে বাধা দিছো, অবশ্যই তোমাকে পানিশমেন্ট দিব, আমি তোমাকে অবশ্যই আমি শাস্তি দিব। আজরাইল ফেরেশতাকে আবার হুকুম দিলেন যে যাও, তুমি তাড়াতাড়ি এই মহিলাটার জান কবজ করো। আজরাইল ফেরেশতার সাথে সাথে কি মহিলা জান কবজ করলেন। আর আজরাইল ফেরেশতা ওইখান থেকে স্থান ত্যাগ করে চলে আসলেন। মিকাইল ফেরেশতা ওইখানে দাঁড়িয়েছিলেন। উনি দেখলেন যে একটি কন্যা সন্তান প্রসব করছেন উনি। আহ দেখে খুব তার মনের মধ্যে খুব আক্ষেপ যে তার জানি কি হয়। তো এই যে তার মনের মধ্যে যে উদ্বেগটা, এই উদ্বেগটা নিয়ে আল্লাহ বলেন যে হে মিকাইল, তুমি আমার কাছে আসো। তো মিকাইল ফেরেশতা আদেশ পাওয়া মাত্র এবার আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ বললেন যে তুমি যেহেতু আমার আমার সম্পর্কে না জানা জিনিসে তুমি বাধা দিয়েছো, তোমাকে আমি শাস্তি স্বরূপ পৃথিবীতে মানব রূপে পাঠাবো, অর্থাৎ মানুষ রূপে পাঠাবো শাস্তি স্বরূপ। পৃথিবী থেকে মানুষ রূপে তুমি থাকা অবস্থায় তিনটা সত্যকে যেদিন তুমি উপলব্ধি করে মনের মধ্যে ধারণ করতে পারবে, সেই দিন তোমাকে এই শাস্তি থেকে মওকুফ করা হবে। অন্যথায় তোমাকে কখনো আমি এই মানুষ থেকে আবার ফেরেশতা রূপে আবার আনবো না। শাস্তি হলো যে তুমি শুধু দেখবে আর শুনবে, কিন্তু কিছুই বলতে পারবে না।
তো এরকম একটা মানুষের রূপ ধরাইয়া জঙ্গলের একটা পাশে, রাস্তার পাশে ওনাকে কর্দমাক্ত অবস্থায় ফেলে দিলেন আল্লাহ। তো ওইটা ছিল শীতকাল। তো ওই শীতের রাত্রিতে গুটকুটে অন্ধকার নেমে আসছে, সন্ধ্যার সময় বাজার থেকে এক মুচি তার বাড়ির দিকে উদ্দেশ্য করে রওনা দিচ্ছেন। তো রাস্তার মধ্যে গুটকুটে অন্ধকার, আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তখন উনি টর্চ লাইট টিপতে টিপতে আসতেছে, হঠাৎ করে এই পাগল এই টর্চ লাইটের আলোতে তার চোখের সামনে আসলো। তো মুচি দেখা মাত্র বললো যে, পাগল এই মন শীতের মধ্যে থরথর করে কাঁপছে, আবার তার শরীরের মধ্যে কেমন যেন একটা দুর্গন্ধ কর্দমাক্ত অবস্থায়। তো তার কাছে গেল, কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে, তুমি এখানে কেন? তো উনি তো শুধু শুনে আর দেখে কিছু বলতে পারে না, তো কোনো কিছু রেসপন্স করে না, খালি মাথা নাড়ে আর কোনো কিছুই বলে না। তো একটা পর্যায়ে মুসি চিন্তা ভাবনা করে, তো পাগল এখানে ফিরে থাকুক জঙ্গলের মধ্যে, আমার কি, আমি মুসি মানুষ, কোন রকমের দিনপাত করে আমি আবার এই পাগল নিয়ে ঘরের মধ্যে জায়গা দিব? মানে এই ধরনের একটা তার মনোভূতি নিয়ে সে সামনের দিকে একটু আগাইতে চাইলো। হঠাৎ করে তার মনের মধ্যে কেন যেন একটা মানবতা জাগ্রত হইলো, যেটাকে হিউম্যান রাইটস বলে, তার ভিতরের মধ্যে উদয় হইলো যে, এটা আমি কি করতেছি? এমন একটা থরথর শীতে যে পাগলটা, সে সত্ত্বেও পাগল হোক, কিন্তু এই থরথর শীতে সে কাঁপতেছে, আমি যদি তার নিয়ে দুইটা কাঁথাও দিই বা কোন কিছু সালার চটও দিই, তাহলে তো অ্যাটলিস্ট সে শীত থেকে নিবারণটা সে করতে পারবে। আমি কি তারে ফেলে যাওয়াটা কি উচিত হবে? সে আমার 2 কদম পিছিয়ে আসলো। তখন চিন্তা ভাবনা করলো, আবার বাড়ির দিকেও চিন্তা করে যে, বাড়িতে যে খানের দরজাল বউ যদি এরকম পাগল বাড়িতে নিয়ে যায়, তাহলে তো অবস্থা খুব বেগতিক হবে। এমনি যে বউ ফুস করে, আবার আমি যদি এরে নিয়ে যাই, তাহলে তো আমার আর ঘরে জায়গা নেই। এই ধরনের চিন্তা ভাবনা থেকে একবার সে চিন্তা করে তারে বাসায় বাড়িতে নিয়ে গিয়া হয়তো তার শীতটাকে যাতে কন্ট্রোল করতে পারে, এই ধরনের মনোবৃত্তিটা তার মধ্যে আছে। আবার পিছিয়ে আছে এখান থেকে যে, এটা আমি করতে পারি না, করলে আমার বাড়িতে অবস্থা খারাপ। তো একটা পর্যায়ে যে পৃথিবীতে মানবতা যে আছে, এই মানবতার কাছে চূড়ান্ত পরাজয় ঘটলো ওই মুসির। শেষ পর্যন্ত বলছে, যা হইব রইছে বাড়িতে হইব, যা রইব। আমি আমি এত খারাপ আমার কাছে লাগতেছে পাগলটাকে দেখে, আমি এটারে ফেলে বাড়িতে যেতে পারবো না। তো একটা পর্যায়ে শেষ পর্যন্ত বিকলাঙ্গ, তা হাঁটতেও পারে না। তখন অনেক কষ্ট মষ্ট করে কান্দের মধ্যে করে নিয়ে বাড়িতে উপস্থিত হইলেন এই শীতের রাত্রে। তো বহু তো দেখার মাত্রই মনে করেন তেলে বেগুনে জেলে উঠলো। বেড়াসের মাঝে মানে পাতিলে নাই ভাত, বেড়াসের মাঝে দাঁত। এমনি আমরা নিজেরা খাইতে পারি না, আবার করতে এক পাগল জোড়ায় নিয়ে আসছো তুমি। মানে তুচ্ছ তাচ্ছিল্য করে স্বামীকে বিভিন্ন ধরনের কথাবার্তা সে বলতেছে আর কি। কিন্তু মুসি তার বউকে কন্ট্রোল করার জন্য অনেক সবিনয় অনুনয় বিনয় করতেছে যে, দেখো আমি তো তাকে এরকম অবস্থায় ফেলে আসতে পারি না। খুব কষ্ট লাগছিল তার তার এই দৃশ্যটা দেখার পর। তুমি হইলে এটা করতে। তো যাও, আনসার তো ঠিক আছে, ওই রান্না করে নিয়ে তারা রেখে আসো। এইগুলো আমার এই ঘরের মধ্যে জায়গা নাই, তুমি ওই রান্না করে নিয়ে তারা রেখে আসো। যাক, মুসি শেষ পর্যন্ত একটু স্বস্তি নিঃশ্বাস ফেলাইলেন। যাক, আশ্রয় তো দেওয়ার কথা বলছি, রান্না করে হোক, যাও। মসজিদে রান্না করে তারে একটা জায়গা করে এই খড়কুটা দিয়ে একটা বিছনা টিছনা করে তারে শোয়াই দিলেন যে, তুই এখন থাক। তো শীত শীত নিবারণের জন্য তো কাঁথা বস্ত্র টস্ত্র লাগে। এটা বউর কাছে কিভাবে গিয়ে সে বলে, হ্যাঁ, সেটা ভয় পাচ্ছে আর কি, বউর কাছে গিয়ে বলা যে, কয়টা খাতা দাও না, গিয়ে তারা দিই। তো নিজেই কয়টা সালার চটমট বিভিন্ন জায়গা থেকে জোগাড় টোগাড় করে নিয়ে ওই পাগলের উপরে নিয়ে দিয়ে আসছে, যাতে শীতটা নিবারণ হয়। সেদিক দিয়ে রাত্রে খাবারের সময় হইলো। তো স্বামী স্ত্রী মুচি এবং মুচির বউ দুজনে খাইলেন। মুচির ভিতরে খাবারটা যাচ্ছে না, যে কিছু খাবার যদি পাগলকে নিয়ে দেওয়া যেত, কিন্তু বউ ডরে সে কিছু বলতে পারতেছে না। যাক, ওই বয়টাকে দূর করতে পারলো না এবং বলতে পারলো না যে কয়টা খাবার ওইখানে নিয়ে দিয়ে আসি। যথারীতি দুইজনে খেয়ে দিয়ে শুয়ে পড়লো। মুসির বউ ঘুম আসতেছে না। তখন ও চিন্তা করতেছে যে, এই পাগলটা, যাক যেটাই হোক, আমার স্বামী যেটাই করছে, কিন্তু সে তো আসলে শীতে খুব কাতলা ছিল, এটা ভালো কাজই করছে। তা আমি যে, আমরা যে খাইয়া শুয়ে রইলাম, পাগলটা যে খাইলো না, মানে তার মনের মধ্যে এরকম একটা মমতা, মায়া তার প্রতি আসলো। সে স্বামীকে
মানে একটু লুকোচুরি করে সে স্বামীর কাছ থেকে আইসা ওই ভাতের পাতিলে যে অবশিষ্ট ভাতগুলো রয়ে গেছিল এই ভাতগুলো নিয়ে সে আপনার ওই পাগলের কাছে নিয়ে গেল। পাগল ইচ্ছে মতো খাইলেন। মানে এক ধরনের এই যে খানে দরজাল বউ, তার ভিতরে যে একটা ভালোবাসা, একটা মমতা সৃষ্টি হইলো, এই জিনিসটা এই মিকাইল ফেরেস্তা অর্থাৎ মানুষ রূপী পাগল বেশি যে মিকাইল ফেরেস্তা এটা উপলব্ধি করতে পারলেন। তা উনি দেখলেন যে মুসি যেই বউ অর্থাৎ খানে দরজাল বউ, সেই বউ শেষ পর্যন্ত মায়া মমতার কাছে পরাজিত। আর মুসি তার যে হিউম্যান রাইটস মানবতা দেখাইয়া এমন একটা বিকলাঙ্গ কর্তমাক্ত গায়ের মধ্যে দুর্গন্ধ লোকের কাঁধে করে বাড়িতে নিয়ে আসা যে মানবতার একটা চূড়ান্ত লক্ষণ। আর এই মহিলা এই যে ফুসফুসে গোকরা সাহেবের মতো যে মহিলা স্বামীর প্রতি ব্যবহার করে, আজকে শেষ পর্যন্ত তার ভিতরে কি দয়ার উদয় হইলো, আর কি মায়ার উদয় হইলো, আর কি ভালোবাসার উদয় হইলো। শেষ পর্যন্ত সে রাত্রের অন্ধকারে আইসা আমারে খাবার দিয়ে গেল। এই প্রথম একটা সত্য এই মিকাইল ফেরেস্তা প্রতিষ্ঠিত করতে পারলেন তার হৃদয়ে। তো প্রিয় বন্ধুরা, গল্প অনেক বড়, আমি আজকে এই পর্যন্তই রাখি। পরবর্তীতে এই গল্পের আরো আরো খুব মানে কি বলে টুইস্ট অংশ দুইটা আছে। তো একটা অংশ আজকে একটা উপলব্ধি করতে পারলেন ফেরেস্তা যে মানুষের মধ্যে মানবতা, মায়া এবং ভালোবাসা আছে বিধায় মানুষ পৃথিবীতে টিকে আছে, এই সত্য তিনি উপলব্ধি করতে পারলেন। তো পরবর্তী পর্বে আপনারা এই এই ফেরেস্তার যে দ্বিতীয় সত্য উদ্ঘাটন, এরপরে যে তৃতীয় সত্য উদ্ঘাটন, আমি 3টা ধারাবাহিক পর্বে এটা আপনাদের জানাবো। আপনারা যদি শুনতে চান তাহলে অবশ্যই আমি পরবর্তী পর্বটা আবার আপনাদের সামনে উপস্থাপন করব। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, রমজানুল মোবারক।